নমস্কার, আমি অমৃতা। সবার আগে একটা কথা বলতে চাই, মনের আবেগ কখনো সময় মেপে নির্ধারণ করা যায় না বা কাউকে বোঝানো যায় না। আমার এই ভিডিওটা বিভিন্ন দেশে যাবে। আমি একজন বাংলাদেশি, তো সে জায়গা থেকে বলতে চাই, যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ এই কমেন্টের রিপ্লাইটা আমাকে দিয়ে যাবেন। আপনার মনের আবেগটা কি আপনি সময় মেপে ঘড়ি ধরে নির্দিষ্ট করে বলতে পারবেন? আমার মনে হয় না তো সেটা আবেগ প্রকাশ করা যায় সেইভাবে। তো আজকের ভিডিওটা কয় মিনিট হবে আমি জানি না। আমার কিছু কথা, মনের কথা আমি শেয়ার করতে আসলাম, যেটা গত কয়েকদিন যাবত তো আমি এমনি অনেকটা মানসিকভাবে ডিপ্রেশনের কারণে ঘুমাতে পারি না। আমার ভিতরে সব সময় চলে, এটা আমি কাউকে বুঝতে দিই না, কিন্তু ভিতরে এই আতঙ্কটা আমার ভিতরে চলতে থাকে। তারপর তো গতকালকের একটা ঘটনা দেখার পর থেকে সারা রাত আমি ঘুমাইনি। সেটা বুঝতেই পারতেছেন। এখন মেবি আমার বাংলাদেশ টাইম 7:10-15 এরকম। সকালটা দেখলেই আপনারা বুঝতে পারতেছেন। আমার বাসার কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। তো যাই হোক, সব কিছুর ঊর্ধ্বে আমি যখন দেখি যে রাত 2টার দিকে এই ঘটনাটা, আমি একবারও আটকে উঠিনি। সোশ্যাল মিডিয়া মানেই বিভিন্ন গুজব লটানো, বিভিন্ন কথা ছড়ানো। তো সেই জায়গার থেকে না আমি চিন্তা করলাম যে ওটা ভুল, হয়তো বা কোনো সিরিয়ালের কোনো ঘটনা, সেটাই এখানে রং চং লাগিয়ে শেয়ার করা হয়েছে। তো সেই জায়গা থেকে আমি যখন এটা দেখে আমি আটকে উঠি না, কিন্তু একের পর যখন নিউজ দেখতে থাকি তখন আমার ভিতরে অলরেডি আতঙ্ক তৈরি হয়ে যায়। তাহলে তো ঘটনাটা সত্যি। তারপরে নিউজ বিভিন্ন ওই যে রাত 2টা-2:30 নাগাদ আমি ঘটনাটা দেখি, তারপর থেকে এখনো পর্যন্ত আমার চোখে আমি ঘুমের চিন্তা করতেছি না। আমার ভিতরের আবেগটা ভেঙে চুরে যাচ্ছে যে আমার পছন্দের একজন ব্যক্তি, একজন মানুষ যে আর এই পৃথিবীতে নেই, এটা আমি মেনে নিতে পারতেছি না। তার একটাই কারণ, ওনার প্রতি ওনাকে আমি অভিনেতা হিসেবে যতটা না ভালোবাসি, ওনার ব্যক্তিত্ব, ওনার মানুষ হিসেবে ওনার চারিত্রিক বৈশিষ্ট্য আমাকে খুব আপ্লুত করে, আমাকে ওনার প্রতি শ্রদ্ধাশীল তৈরি করেছে দিনের পর দিন। ওনার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা তৈরি হয় ওনার স্টার জলসার একটা সিরিয়াল দেখে, যেটা ছিল তুমি আসবে বলে, তারপর দেশের মাটি। এগুলো ওনার অভিনয় দক্ষতার কারণেই তো আবেগটা তৈরি হয়েছে। ওটা যে ওনার অভিনয় ছিল এটা কখনো মনে করিনি। তারপরে তো ওনার একের পর এক ওনার সম্পর্কে বিভিন্ন ইন্টারভিউ দেখা, ওনার লেখাগুলো দেখা, পড়ার সৌভাগ্য। ওনার ব্যক্তিগত জীবনেও এখান থেকে 2 মাস আগে ওনার ছেলের নাম সহজকে নিয়ে একটা ইন্টারভিউ হয়, যেটা আমাকে আরও বেশি ওনার প্রতি শ্রদ্ধাশীল করে তোলে। এবং ওনার ছেলে একটা মাল্টি ট্যালেন্টেড ছেলে। অনেকে বলে কি যে আমি রত্নগর্ভা, কিন্তু আমার বলতে ইচ্ছা করে, তাহলে প্রায়ত বলতেও আমার কেমন লাগতেছে যে রাহুল বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকারের ছেলে সহজ, ওকে নিয়ে কি বলবো আমরা। তো যাই হোক, সহজকে নিয়ে আর কথা নাই বলি। ওর নামটা সহজ হতে পারে, কিন্তু ওর ব্যাখ্যাটা অনেক দূর, এই বয়সেও অনেকটা দূর। এই বয়সেও অলরেডি ইংলিশে বই লেখার চিন্তাভাবনা করে ফেলেছে। এটা ভাবা যায় না। তো এটা কিন্তু শুধুমাত্র নিজের কারণে হয়েছে তা কিন্তু না, ওর বাবা মার একটা অবদান অবশ্যই আছে। ওটা ওর ভিতরের শিক্ষা অলরেডি ওইভাবে ওকে ওর বাবা মা তৈরি করে ফেলেছে। তো যেটা সবার আগে বলতে চাই সেটা হচ্ছে, আমরা জানি কিছুদিন আগে আমাদের প্রায়ত কণ্ঠশিল্পী জুবিন গার্গ স্যার যেভাবে চলে গেছেন, একইভাবে রাহুল গঙ্গোপাধ্যায়ও চলে গেল। এটা কাকতালীয় হলেও একইভাবে যেতে হলো। যার জার্নিটা শুরু ছিল ওনার গান দিয়ে, যার মুভিটা শুরু ছিল, সব কিছু না এইভাবে যখন ভাবতেছি না, তখন কোথাও মনে হচ্ছে কি সব কি একসুতোই বাঁধা ছিল। একই জায়গার থেকে সৃষ্টির দুজনের জার্নির সৃষ্টি এবং জীবনে দাঁড়িয়ে যাওয়া, পপুলারিটি, সব কিছুই তো একটা মুভি চিরদিনই তুমি যে আমার থেকে। তো ওখানে যার গান গেয়ে পপুলারিটি পেল, সে জুবিন গার্গ স্যারও চলে গেলেন এই একইভাবে জলের নিচে। আবার একইভাবে শুটিং স্পটে গিয়ে চলে গেল রাহুল গঙ্গোপাধ্যায়। তো
তো এটা কেউ ভেবেছে কিনা আমি জানি না, আমার মাথার ভিতরে শুধু এটাই আসতেছে যে একইভাবে কিভাবে এটা কি একেবারে কাকতালীয় নাকি মানে এইভাবেই জার্নিটা শুরু ছিল, এইভাবেই একসাথে এদের জার্নিটা শেষ ছিল, যে শেষ যাত্রা একইভাবে হবে। আমি জানি না, এত ব্যাখ্যা দিতে পারবো না। তো যাই হোক, অনেকে আমাকে মানে আমার যখন লাইভ বন্ধ হয়ে গেছিলো সবাই আমাকে প্রশ্ন করা হয়েছিল এইভাবে যে আমি বলেছিলাম যে আমি তাহলে প্রত্যেক দিন 2টা করে ভিডিও দেবো। তো সেটা আমি দিতে পারিনি, কারণ বাংলাদেশে লঞ্চ দুর্ঘটনায় 2 জনের মৃত্যু, ভাবতে না ভাবতেই ফেরিঘাটে গাড়ি ডুবিতে মৃত্যু। তাছাড়া গত পরশুদিন জানতে পারি যে যশোর নড়াইল রোডে রানিং বাসে আগুন। সেখান থেকে গতকালকে রাত্রে জানতে পারলাম যে মানে আমার একজন পছন্দের অভিনেতা যে এইভাবে চলে গেছে। আমি ভেবেছিলাম এটা কোনো নাটকের সংলাপের হয়তোবা দৃশ্য দেখিয়েছে, তাই সোশ্যাল মিডিয়া তোড়পাড় হয়ে গেছে, কিন্তু এটা যে সত্যি হবে আমি কখনো ভাবতেই পারিনি। তো এটা আমার কাছে এই ট্রমাগুলো অনেক বড় আঘাত আনে। তো আমার ভিডিও করার মানসিকতা তৈরি করতেই পারতেছি না। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে দেওয়ার মতো। ভাইয়ের মানে হলুদ সন্ধ্যায় যে নাচানাচির ভিডিও ছিল, সবার নাচানাচির ভিডিও দিছি, কিন্তু যে গ্রুপ ডান্সটা ভাই এন্ট্রি নেওয়ার সময় ওই গানের ভিডিওটা আমার কাছে আছে। আমার ছেলে এবং আমার কিছু নাচের ভিডিও আছে যেটা আমি দিতে চাইছিলাম। অলরেডি এই 2টো ভিডিও আমার স্টকে আছে, কালকে একটা দিয়েছি। তো এভাবে কিন্তু আমি ভিডিও শেয়ার করতে পারি, অন্তত 1 সপ্তাহের ভিডিও আমি দিতে পারি টুকটুক করে, কিন্তু মানসিকতাই তো তৈরি হচ্ছে না যে সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তারপরে আবার এই একটা ঘটনা। তো জানি না, যারা ভিডিওটা দেখবেন তাদেরকে একটা কথাই বলতে চাই, মনের আবেগ কখনো সময় দিয়ে নির্ধারণ করে বলা যায় না। তো আমিও হয়তো বলতে গিয়ে কয় মিনিট বললাম জানি না, শুধু এটুকুই বলবো যে এটা আমার কাছে অনেক বড় একটা আঘাত। রাহুল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুটা আমি মন থেকে মেনে নিতে পারতেছি না। কেন আমি জানি না, কারণ পছন্দের ব্যক্তিরা চলে গেলে মনে হয় এরকমই হয়। যারা ওনাকে কাছ থেকে দেখেছেন তারা তো অনেক সৌভাগ্যবান, আর ভিডিও দেখে বাংলাদেশে বসে ওনার প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, এটা কিন্তু অন্য জায়গা, যেটা আমাকে খুবই মর্মাহত করেছে। তো ওনার আত্মার শান্তি কামনা করি। আর এভাবে যেন আর কারোর কোনো সৃষ্টি থেমে না যায় এত অল্প সময়, এটাই প্রার্থনা করব। আর বেশি কিছু বলবো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি অপেক্ষায় আছি ওনার শেষ কৃতকার্যের ভিডিও হয়তো বা কেউ ছাড়বে সেটা দেখার জন্য। আর কিছু বলবো না। তো ধন্যবাদ সবাইকে।